বাংলাদেশের সাংসদ খুনে আবারও তল্লাশি। বাগজোলা খালে তল্লাশিতে সিআইডি ও ডিএমজির কর্মীরা। বাগজোলা খালের সাতুলিয়ায় তল্লাশি অভিযান চলছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এই যে তল্লাশি অভিযান চলছিল বাগজোলা খালের সাতুলিয়ায়, কি জানা যাচ্ছে? কারণ বৃষ্টির কারণে তো এই তল্লাশি অভিযান বন্ধ ছিল। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পরশুদিন বাংলাদেশ ডিটেকটিভ ব্রাঞ্চের যারা অফিসাররা তারা এসেছেন এবং যেখানে গোয়েন্দা প্রধান তিনি নিজেও এসেছেন এবং লাগাতার যেটা দেখাচ্ছে যে তারা ভবনে গিয়েছিলেন এবং সিআইডির হাতে গ্রেপ্তার যে কসাই জিহাদ তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করে বাংলাদেশে যারা ধৃতরা রয়েছে তাদের স্টেটমেন্টের সঙ্গে ইতিমধ্যেই সেগুলো মিলিয়ে দেখা হয়েছে এবং তারপরেই এই যে সমস্ত যারা ধৃতরা রয়েছে তাদেরকে জেরা করে যেমনটা পাওয়া গিয়েছে, যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। গতকালকে তল্লাশি অভিযান শুরু করতে পারেনি কারণ সেখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল রেমালের কারণে এবং সেই কারণের জন্য সকাল থেকে কাকভোর থেকে তো বলা চলে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং কেষ্টপুর খালের হাট গাছায় যেমন তল্লাশি অভিযান চলছে এবং পাশাপাশি ভাঙড়ের যে কৃষ্ণঘাটি খাল রয়েছে সেখান থেকে ভাঙড়ের গাবতলা খাল অবধি একই সঙ্গে তল্লাশি অভিযান চলছে। তবে এই যে দু জায়গার খাল রয়েছে সেখানে একাধিক কারণেই তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন ভাঙড়ের কৃষ্ণঘাটি খাল থেকে গাবতলা খাল অবধি সেখানে দেহ অংশ যাতে সেখান থেকে মেলে কিনা সেই দেখার জন্য সেখানে তল্লাশি অভিযান চলছে এবং অন্যদিকে কেষ্টপুর খালের যে আটগাছায় কেষ্টপুর খাল রয়েছে সেখানে এই যে সাংসদ, বাংলাদেশের যে সাংসদ যাকে মার্ডার করা হয়েছে তার মোবাইল ফোন এবং ব্যবহৃত কিছু জিনিস সেখানে ফেলা হয়েছে বলে ইতিমধ্যে ধৃতরা জানিয়েছে এবং সেই কারণের জন্য ডুবুরি নামিয়ে সেই খালেও একই সঙ্গে তল্লাশি অভিযান চলছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু যারা বাংলাদেশ থেকে যে ডিবি অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের আধিকারিকরা এসেছে তারা বিভিন্ন ঘটনাস্থল তারা ইতিমধ্যেই খতিয়ে দেখছে এবং তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে বা তারা যেটা অনুমান করছে যে এই ফ্ল্যাটে যেখানে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে গিয়ে তারা যখন তল্লাশি অভিযান বা সেখানে যখন তারা তদন্ত করে খতিয়ে দেখার পর তারা সিআইডি কে তারা অ্যাপিল করেছে বা আর্জি জানিয়েছে যাতে সিওয়েজ লাইন যাতে ভাঙা হয়, ওই ফ্ল্যাটের সিওয়েজ লাইন যাতে ভাঙা হয়, ভেঙে যাতে তল্লাশি অভিযান করা হয়। কারণ তারা মনে করছে যে এই যে দেহ অংশ একদম কুচি করে কাটা হয়েছে, একদম পিস করা হয়েছে, সেই দেহ অংশ হয়তো তারা যেটা অনুমান করছে হয়তো তারা কোমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে। সেই কারণের জন্যই কিন্তু মূলত সেই সিওয়েজ লাইন ভাঙারও আর্জি জানানো হয়েছে, সিআইডিকে বলা হয়েছে এবং পাশাপাশি এই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছেও কিন্তু অ্যাপিল করা রয়েছে। তবে তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো যে এই যে হন্যে হয়ে এমপির দেহ খোঁজা হচ্ছে, কারণ হচ্ছে তদন্তকারী আধিকারিকরা তারা যেমনটা জানাচ্ছেন যে এই যদি দেহ অংশ না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার ডিএনএ টেস্ট করা যাবে না এবং সেক্ষেত্রে এই এমপি যে মার্ডার হয়েছে হাজার এভিডেন্স থাকলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং এভিডেন্স হবে না যতক্ষণ না তার ডিএনএ টেস্ট হচ্ছে বা দেহ অংশের একটা টুকরো না পাওয়া যাচ্ছে। সেই কারণের জন্যই কিন্তু তদন্তকারী আধিকারিকরা হন্যে হয়ে এই দেহ অংশ এবং তার ব্যবহৃত জিনিস খোঁজার জন্য বিভিন্ন খালে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ রিয়া। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তরফে কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা সুয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে যে সুয়ারেজ লাইনটা এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। তা আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি। আমরা আজকে তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি, একটা হলো সুয়ারেজ লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে মানে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে